গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তোমাদের সঙ্গে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে প্রায় 8:30, ঠিক আছে। আজকে ঘুম থেকে উঠেছি মোটামুটি 7টা নাগাদ। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো আমি আজকে একটু চেষ্টা করবো ব্লগটা একটু অন্যরকম করতে, ঠিক আছে। প্রত্যেক দিনই তো আমি ধরো বাড়িতে থাকি, বাড়িতে সারাদিন কী করছি না করছি সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, ঠিক আছে। বাট আজকে আমি চেষ্টা করবো একটু বাইরের দিকে যাওয়ার, ঠিক আছে। বাইরের দিকে গিয়ে তোমার সঙ্গে কিছু শেয়ার করতে পারি, তো সেগুলো আমি তোমার সঙ্গে আজকে শেয়ার করবো। তো ইয়েস, ভিডিওটা পুরোটা দেখো, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, ঠিক আছে। তো চলো, আগে সকালবেলায় উঠে যখন পড়েছি, তো সকালে একটু ব্রেকফাস্ট করে নিই, ঠিক আছে, চলো। তো গাইস সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, দেখতে পাচ্ছ। আর মা এখানে এক প্যাকেট বিস্কুট নিয়ে এসছে। তো বিস্কুটগুলো দেখতে কিন্তু বেশ ইয়াম্মি লাগছে। তো এইগুলো দিয়ে কিন্তু মেনলি টোস্ট বানানো যায়, ঠিক আছে। মানে টোস্ট বিস্কুটই বলে এটাকে। তো যাই হোক, আমরা কিন্তু চায়ের সঙ্গে খাবো, ঠিক আছে। তো এই যে চা দেখতে পাচ্ছ, এক টুকরো আদা উপরে ভাসছে, ঠিক আছে। তো এই দুটো বিস্কুট নিয়ে নিয়েছি, এবার চাটা দিয়ে ভালো করে খেয়ে নিই, ঠিক আছে। অনেক দিন পরে আজকে চা খাচ্ছি, মানে সত্যি কথা বলতে মাঝে চা খাওয়া আমি ছেড়েই দিয়েছিলাম। আগে তোমরা দেখতে আমার ভিডিওতে আমি রোজই চা খেতাম, বাট এখন একটু ছেড়ে দিয়েছি, ঠিক আছে, হেলথের জন্য। আর এখানে মা দেখছে সয়াবিন বসাচ্ছে, ঠিক আছে। তো আজকে মেনলি সয়াবিন রান্না হবে। আরও একটা ডিশ আছে, সেটা তোমাকে দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও। আর এই দেখতে পাচ্ছ এখানে সয়াবিনটা ভালো করে কষানো হচ্ছে। তো আমার তো ভীষণ পছন্দের একটা জিনিস এই সয়াবিন, ঠিক আছে। তো চলো, তবে হ্যাঁ, এই সয়াবিনের কিন্তু আরও একটা নাম আছে, সেটা হচ্ছে অনেকে বলে হাড় ছাড়া মাংস। যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ কচুর শাক ভালো করে কেটে রাখা আছে, এটাকে ভালো করে ধুয়ে এটা রান্না হবে আজকে। তো এই হচ্ছে আজকের মেনু, কচুর শাক আর হচ্ছে কি সয়াবিন। আর এখানে লঙ্কাগুলো দেখো বেশ সুন্দর করে কাটা রয়েছে। এগুলো সবই মা করেছে, কোনোটাই আমি নই। সত্যি কথা বলতে ভিডিওটা আমি বানাই ঠিকই, কিন্তু পুরো ক্রেডিটটাই কিন্তু আমার মায়ের, ঠিক আছে। আমার মাই সব কিছু করে, আমি জাস্ট ভিডিওটা এডিট করি। যাই হোক, এখানে ভাত নিয়ে নিয়েছি, সয়াবিন হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ মোটামুটি সয়াবিনের তরকারি, আর শাকটা এখন বসানো হয়েছে। তো চলো এটা খেয়ে নিই, ঠিক আছে, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে, চলো। Much later. তো গাইজ অনেক দিন পরে আজকে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে কি বলো তো। ভিডিওর প্রথমে ক্লিপ দেখে তো বুঝেই গেছো যে এটা কী, এর মধ্যে কি আছে। তো হ্যাঁ, অনেক দিন পরে আসছে কিন্তু বিরিয়ানির রিভিউ করব, ঠিক আছে। তো চলো, বিরিয়ানি নিয়ে এসেছি, এবার তোমার সঙ্গে একটু রিভিউ করি। আসলে বিরিয়ানিটা আমি যে বিরিয়ানি লাভার তা নই, বাট খারাপ লাগে না, মোটামুটি ভালো লাগে। কিন্তু আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে চাউমিন, ঠিক আছে। চাউমিনটা আমার ভীষণ একটা পছন্দের জিনিস। কেন যে মানে টেস্টটা আমি চাউমিনের মধ্যে পাই, ঠিক আছে, একটা স্যাটিসফ্যাকশন থাকে, সেটা কিন্তু আমি বিরিয়ানির মধ্যে পাই না। যাই হোক, তাও আজকে তোমার সঙ্গে একটু শেয়ার করবো, কারণ আমি চাউমিন অনেকবার খেয়েছি, বাট তোমার সঙ্গে বিরিয়ানি কখনো রিভিউ করা হয়নি। তো চলো দেখো, আমি এখানে কিন্তু ফুল প্লেট বিরিয়ানি এনেছি, আর এই কন্টেনারটা দেখতে পাচ্ছ মোটামুটি পুরো ভর্তি করে দিয়েছে, ঠিক আছে। তো চলো এবার এটাকে ভালো করে ঢেলে নিই প্লেটের ওপরে। তো দেখতে পাচ্ছ মোটামুটি, আর সত্যি কথা বলতে এটা কিন্তু খুব একটা অয়েলি না, ঠিক আছে, ভীষণ নিয়ে মানে একটু রাফ আছে। তো এই হচ্ছে ব্যাপার, বিরিয়ানি এতটা শুকনো হলে ভালো লাগে না। তো চলো এটাকে আগে ঢেলে নিই প্লেটের ওপরে ভালো করে। তারপর দেখতে পাচ্ছ কন্টেনারটা কিন্তু বেশ ভালোই বড় আছে, আর বেশ অনেকটা কোয়ান্টিটিই রয়েছে কিন্তু, ঠিক আছে। তো চলো ফাইনালি এটাকে আমি ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছ মোটামুটি অনেকটাই রয়েছে এর মধ্যে। এবার এর মধ্যে কী কী আছে তোমরা তো জানোই, বাট তাও আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে তো হচ্ছে একটা ডিম দিয়েছে, ঠিক আছে, পুরো একটা আস্ত একটা ডিম আছে এর মধ্যে। আর যেটা মেন থিং সেটা হচ্ছে এই যে চিকেন রয়েছে, এই এক পিস রয়েছে, আরও একটা পিস থাকার কথা, এই যে একটা পিস রয়েছে, ঠিক আছে। তো পিসগুলো খুব একটা আহামরি বড় না, বাট এই যে প্রথম যে পিসটা তোমাদেরকে দেখালাম, এটা পুরো একদম সলিড পিস দিয়েছে, বুঝেছো। যাই হোক, আর এই যে একটা বড় একটা আলু দিয়েছে। তো চলো এবার এটাকে খাওয়া যাক, কারণ অলরেডি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে গাইস। তো চলো এটাকে খেয়ে নিই, ঠিক আছে। সত্যি কথা বলতে বিরিয়ানির মধ্যে আমার সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে গিয়ে আলুটা। তবে একটা জিনিস কী বলো তো, যে বিরিয়ানির মধ্যে আমার কিন্তু ওই চিকেন আর ডিমের থেকেও কিন্তু আমার আলুটা বেশি ভালো লাগে, ভীষণ টেস্টি লাগে। তো চলো এটাকে খেয়ে আগে পেটটা পুজো করা যাক। আর লোভ সামলাতে পারছি না, এবার এটাকে খাওয়া শুরু করব, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো একটুখানি জানিও। আর সত্যি কথা বলতে কোয়ান্টিটিটা কিন্তু কোয়ান্টিটি ভালো আছে, সব কিছুই ঠিক আছে, বাট যেটা মেন করেছে প্রবলেমজনক, সেটা হচ্ছে শুধু একটা সলিড পিস আমাকে দিয়েছে।
অবশ্যই আমি অতটা চেক করেও আনিনি। আর সত্যি কথা বলতে সবাই তো আর চেক করতে যাবে না, তো একটু ভালো পিস দিলেই মনে হয় ভালো হয়। দুটো পিস দিয়ে দুটো পিসই একটু জঘন্য টাইপের, তো আমার পছন্দ হয়নি। যাই হোক, চলো এবার এটাকে খাওয়া যাক, ঠিক আছে। আর সত্যি কথা বলতে বিরিয়ানি তোমাকে তো বললাম যে এক একটা জিনিসের এক এক রকম টেস্ট হয়, এক একটা জিনিসের এক এক রকম হয়, কারোর সাথে কোনোটা কম্পেয়ার করা যায় না। তবে হ্যাঁ, ভালো মন্দ খারাপের একটা ব্যাপার থাকে, এই তাছাড়া কিছুই না। তো চলো তোমরা দেখো আর আমি একটুখানি খেয়ে নিই, ঠিক আছে। আমার তো মোটামুটি প্রচণ্ড খিদে পেয়েছে। আর এই এখন কটা বাজে বলো তো? এখন মোটামুটি ওই 4:30 মতন বাজে, ঠিক আছে। তো চলো এটাকে খেয়ে আগে পেটটা ভালো করে পুজো করে নিই, ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা কারা কারা বিরিয়ানি লাভার আছো তারা আমার কমেন্ট বক্সে অবশ্যই একটা করে কমেন্ট করে যেও, ঠিক আছে। তবে টেস্টটা কিন্তু দারুণ গাইস, টেস্টটা দারুণ হয়েছে। বাট ওই যে বললাম একটু ড্রাই, তাছাড়া কিছুই না। আর সঙ্গে দেখবে অনেক অনেক বিরিয়ানির দোকানে আছে যারা কিন্তু সঙ্গে গ্রেভি সার্ভ করে, ঠিক আছে। বাট এরা কিন্তু সেটাও করেনি। আর স্যালাড দিয়েছে একদম অল্প একটু মতো। তো ওভারঅল বলবো যে খাবারটা ভালোই আছে, কিন্তু এদের মানে কি বলবো, ঠিকঠাক মতন সার্ভিসিংটা ভালো না, এই আর কি, তাছাড়া কিছুই না। কোন দোকান থেকে এনেছি সেটা তোমাদের আমি নেক্সট ব্লগে শেয়ার করবো, যদি তোমরা জানতে চাও আর কি, ঠিক আছে। এই একটা প্রথম ভিডিও ছিল যেটাতে আমি বিরিয়ানি রিভিউ করলাম, ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার তো মোটামুটি ভালোই লেগেছে। তোমরা নেক্সট কমেন্ট করে জানাও যে কিসের ওপরে, মানে কোন খাবারের ওপরে রিভিউ চাইছো, ঠিক আছে, কমেন্ট বক্সে জানাও। অবশ্যই আমি চেষ্টা করব সেই খাবার তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো আর বেশি বকবক করছি না, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। টাটা, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার।